নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, গরমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সেটাও আবার বানিয়েছি পাকা আম দিয়ে। তো ওই বাজার থেকে পাকা আম কিনে এনেছিলাম, ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু তার বদলে হলো প্রচণ্ড টক। তো সেই জন্য আমি বানিয়ে ফেললাম এরকম আইসক্রিম, আর আপনাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করে ফেললাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে পাকা আম, 4টে কিনেছিলাম, একটা ভীষণ টক হলো। তো ভাবলাম এই রেসিপিটা বানিয়ে ফেলাই যায়। তো এখানে আমি আমগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, আর আটিগুলোতে যে পাল্প আছে সেটাও আমি এরকম করে বার করে নিয়েছি, কারণ কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। তো এবার এইগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, আর আমের টুকরোগুলো এরকমভাবেই আমি এখন রেখে দিচ্ছি। তো ওভেনে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, আর তাতে অ্যাড করছি 1.5 কাপের মতো জল। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম, আর তার সাথে যখন জলটা একটু ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাকা আমটা। এখানে পাকা আমকে স্ম্যাশ করার কোনো দরকার নেই, জাস্ট আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এখানে আমার পাকা আমটা প্রচণ্ড টক ছিল, তাই জন্য আমি এখানে চিনি ইউজ করছি। আপনাদের পাকা আম যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কম করে অ্যাড করবেন। তো আমি এতটা অ্যাড করে দেখে নিচ্ছি কতটা মিষ্টি হলো। তো এটাকে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। আপনাদের পাকা আম যদি খুব মিষ্টি হয় তাহলেও আপনারা এই রেসিপিটা করতে পারেন। তার সাথে 3টে পাকা আমের সঙ্গে আপনারা একটা কাঁচা আম অ্যাড করে দিতে পারেন, তাহলে কি টক মিষ্টি ভাবটা খুব ভালো হবে। তো আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। এর টেস্টটা কিন্তু টক মিষ্টি ভালো লাগবে, পুরোপুরি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাই চিনিটা অবশ্যই অ্যাডজাস্ট করে দেবেন। তো এখানে আমি এটা মোটামুটি 5 মিনিট মতো ভালো করে ফুটিয়েছি, আর এতে আমি অ্যাড করছি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার, জলে গুলে নিয়েছিলাম জাস্ট, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন মিক্সচারটা কি সুন্দর ঘন হতে শুরু করে দিয়েছে। তো 2 মিনিট নেড়ে নেব যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন এরকমভাবে বেশ মিক্সচারটা ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, আর চিনিটা তো একদম পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর অ্যাড করছি পাতিলেবুর রস। এখানে আমি গন্ধরাজ পাতিলেবুর রস অ্যাড করছি। এটাতে দারুণ একটা গন্ধ হলো। তো এটা আমার একটু কমই হয়ে গেছে, আপনারা আরেকটু বেশি অ্যাড করবেন গন্ধটা যাতে থাকে। তো যদি নর্মাল লেবু হয় তাহলেও সেটা অ্যাড করতে পারেন, তবে ফ্লেমটা বন্ধ করে অ্যাড করবেন, কারণ পাতিলেবুর রস যদি গরম অবস্থায় দেন সেটা বেশি ফুটে গেলে তিতো হয়ে যাবে, আর গন্ধটাও চলে যাবে। তো এবারে আমি এই পাল্পটা একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এরকমভাবে, আর পাল্পটা আমি না পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর যেটুকু যে আমটা আছে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এর কারণ হলো আমের যেটুকু ফাইবার আছে সেটা আইসক্রিমে গেলে আইসক্রিমটা ভালো তৈরি হবে না। আমি খুব ঠান্ডা হয়ে গেছে পুরো, তারপর মিক্সিতে বেটে নিয়েছি। নিয়ে যে পাল্পটা বেরিয়েছে সেটাকেও আবার স্ট্রেনারে একটু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম ফাইবার এর মধ্যে না যায়, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এরকম নেড়ে নেড়ে দেখুন আমার এই আমটায় এতটাই পাল্প বেরিয়েছে, আর যে ফাইবারগুলো ছিল সেটা স্ট্রেনারে আমি এগুলো ফেলে দেবো। এগুলোকে আমি এখানে সাইডে রেখে দিচ্ছি, আর এবারে এটাকে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে আপনারা কিন্তু আইসক্রিমও বানাতে পারেন, আর নয়তো এটাকে জুস হিসেবেও কিন্তু বাচ্চাদের দিয়ে দিতে পারেন, খুবই হেলদি হবে। তো এখানে আমি সোডা ওয়াটার ইউজ করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। তো সোডা ওয়াটারটা অ্যাড করে দেখলাম এটা ভালোই টেস্ট লাগছিল। যে কোনো স্প্রাইট বা যেটা মার্কেটে ইজি অ্যাভেলেবেল সেটাও দিতে পারেন, আর ঘরেতে নর্মাল ঠান্ডা জলও হলে সেটাও অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিক্স করে যে কোনো আইসক্রিম মোল্ডে এগুলোকে দিয়ে দিতে পারেন। এটাকে বেটার যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন, কারণ অনেক সময় ফ্রিজে, এটা ডিপ ফ্রিজেই রাখবেন, ফ্রিজের স্ট্রেংথ অনুযায়ী এটা ঠান্ডা কম বেশি হতে পারে। তো আমি এটাকে ওভারনাইটই রাখছিলাম। এরকমভাবে হোল বানিয়ে এর মধ্যে আমি লাগিয়ে দেবো স্টিক। এইগুলো এই মোল্ড ছাড়াও আমি কিছু পেপার কাপেও করেছি। তো পেপার কাপেরগুলো আমার বেশি বেটার লেগেছে, বেশ স্মুথলি বেরিয়ে এসছে, খুব ভালো লাগছিল, সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট পেপার কাপ নিয়ে নিচ্ছি, এবার তাদের মধ্যে পাল্পগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এতে আমি ফয়েল পেপারগুলো লাগিয়ে দিয়েছি। দিয়ে যে কাবাব স্টিকগুলো হয়
উডেন স্টিক, সেইগুলোকে 2 আধখানা করে আমি এরকম করেছি, কারণ কাপগুলো খুব ছোট ছিল, বেশি বড় আইসক্রিম স্টিক দিলে এটা ঠিক হতো না। তো এটাকে আমি ওভারনাইট রাখার পর দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। ওভারনাইট রাখার পর আমি এটা বার করেছি, আর কিছুক্ষণ একটু ওয়েট করবেন, কারণ এটা খুবই এই সময় আটকে যায়, সহজে বেরোতে চায় না। তাই একটু ওয়েট করার পর আস্তে আস্তে দেখবেন এগুলো স্মুথলি বেরিয়ে আসছে। খেতে কিন্তু দারুণ টক মিষ্টি হয়েছিল, আর আগেই বলছি পুরোপুরি টক মিষ্টিটা অ্যাডজাস্ট করে দেবেন, খুব মিষ্টি করবেন না। আর এরকমভাবে আপনারা সাজিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। আর উপকারীও, ঘরে বানানো আইসক্রিম খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আর এতে আমি দেখিয়ে দিচ্ছি যে পেপার কাপে করেছিলাম সেগুলো, এগুলো এত ইজিলি বেরিয়ে এসছে, আর একদম ছোট ছোট ঠান্ডা ঠান্ডা ললিপপের মতো মনে হচ্ছিলো। তো এরকমভাবে আপনারাও ট্রাই করতে পারেন। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।